جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ থেকে আমাদের এক দিনী বোন প্রশ্ন করেছেন, ইউটিউব থেকে ইনকাম করা কি জায়েজ? গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি সবাইকে জানা উচিত এবং এই অনুযায়ী চলা উচিত। বর্তমান ফেতনার যুগে, ডিজিটাল যুগে, ইন্টারনেট যেটা সরাসরি, যে সোশ্যাল মিডিয়া আমরা কিভাবে ব্যবহার করব, আল্লাহর নিয়ামত রূপে নাকি আল্লাহর গজব রূপে, এই বিষয়টি সবাইকে জানতে হবে। সোশ্যাল মিডিয়াতে আপনি যদি ভিডিও আপলোড করেন বা এই থেকে যে ইনকাম করবেন, এটি হতে পারে দুইটি বিষয়। একটি হলো দুনিয়াবি যদি শিক্ষণীয় কোনো বিষয় আপনি পোস্ট করেন, যেটি মানুষের কোনো ক্ষতি হচ্ছে না, উপকার হচ্ছে, এই থেকে যদি আপনি কিছু ইনকাম করেন, ইনকাম আপনার জন্য জায়েজ হবে, তবে এ দ্বারা কোনো সওয়াব পাবেন না। আর যদি ইসলামিক বিধিবিধান, ইসলামিক ওয়াজ, লেকচার বা ইসলামিক বিষয়গুলি আপনি পোস্ট করেন, উদ্দেশ্য যে থাকে আপনার যে এই দ্বারা আমি কিছু উপার্জন করব, তাহলে দুনিয়াতে উপার্জন করলেন, দুনিয়া পেয়ে গেলেন, আখেরাতে আপনি কিছুই পাবেন না, কারণ উদ্দেশ্য হলো আপনার ইনকাম করা। আর যেটি অহরহ যেটি হচ্ছে আমাদের মাঝে, এটা সবচেয়ে বেশি প্রচার যেটি হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা, অডিও ভিডিও, নষ্টামি, নোংরামি, যেটি নিজে পদভ্রষ্ট হচ্ছে, অপরকে পদভ্রষ্ট করতেছে। এটি অত্যন্ত ভয়াবহ বিষয়। এই ইনকাম আপনার জন্য হারাম 100%, 1%ও জায়েজ না। শুধু ইনকাম হারাম নয়, এই ইনকাম দিয়ে যদি আপনার শরীরে রক্ত, একটু মাংস গঠন হলো, ওইটুকু জাহান্নামে যাবে এবং জাহান্নামের জন্য যথেষ্ট। একাধিক হাদিস রয়েছে, ইমাম মুসলিম হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ মেসাদ করেছেন, লা ইয়ারবু লাহাম নাবাতা মিন সুহতিন ইল্লা কানাতিন নারু আউলা বিহি। যদি হারাম দিয়ে কোনো রক্ত মাংস গঠিত হয়, এই জন্য জাহান্নাম যথেষ্ট। হারাম আপনি যদি খান, তখন আপনার ইবাদতগুলি কবুল হবে না। আপনি দোয়া করবেন, দোয়াগুলি ফিরে আসবে। শুধু এটি নয়, আপনি খারাপ অশ্লীল ভিডিওগুলি আপনি যদি প্রচার করে গেলেন, রেখে গেলেন, শুধু ইনকাম করলেন, খেয়ে নিলেন, আপনি জাহান্নামী হলেন, এটুকু যথেষ্ট নয়। আরও যেটা ভয়াবহতা, এটি রেখে গেলেন, যত মানুষ এটি দেখবে, যত পাপ করবে, আপনার সমপরিমাণ পাপ লেখা হবে দেখার কারণে। কিয়ামত পর্যন্ত থেকে যাবে নেটে এই সমস্ত, যত মানুষ দেখবে, প্রচার হবে, যতদিন থাকবে প্রচার করতে থাকবে, মৃত্যুর পরেও আপনার কবরে এইগুলি আমল নামায় গুনাহ লেখা হতেই থাকবে, যেটি বিরত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে তাই ইরশাদ করেছেন, ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। যে আমি মৃত্যুকে করে জীবিত এবং তারা যা করে গেল এটা আমি লিখে রাখি, এবং তারা যা রেখে গেল, ছেড়ে গেল পরবর্তীর জন্য, এটাও আমি লিখে রাখবো, স্পষ্ট আকারে এটি লিপিবদ্ধ আছে। তাই প্রিয় বন্ধুগণ, কারোর যদি অশ্লীল ভিডিও প্রচারের উদ্দেশ্য থাকে অর্থ, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হন, অশ্লীল ভিডিও মুছে দেন। এছাড়া আপনার ক্ষমার কোনো উপায় নেই। অর্থ উপার্জন করবেন, কিন্তু এর মাঝে বরকত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বরকতকে মিটিয়ে দিবেন। আপনি মানসিকভাবে অশান্তিতে ভুগবেন, ফ্যামিলিগত সমস্যায় ভুগবেন, দুনিয়াতে আপনার জন্য শাস্তি, পরকালে মহাশাস্তি, যেটা জাহান্নাম। আল্লাহকে ভয় করুন। ইউটিউব থেকে ইনকাম ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাত পা দিয়েছেন, পঞ্চঙ্গী ইন্দ্রিয় দিয়েছেন, এই দ্বারা উপার্জন করুন। সবচেয়ে উত্তম রিজিক রাসূলুল্লাহ বলেছেন, দাউদ আলাইহিস সালামের রিজিক। নবী দেশের বাদশাহ ছিলেন, নিজে উপার্জন করতেন, খেতেন। তাই নিজে উপার্জন করুন, আল্লাহর দেওয়া নিয়ামতকে ভোগ করুন। এটা হবে আপনার জন্য সবচেয়ে উত্তম মঙ্গল এবং হালাল। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দান করুন, হারাম থেকে বিরত রাখুন। আমিন, আল্লাহুম্মা আমিন।